মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2024-25-এর যে ইংলিশ পেজগুলি রয়েছে সেই ইংলিশ পেজগুলির মধ্য থেকে এখন 799 এই পেজটির সিন এবং গ্রামার পার্ট নিয়ে আলোচনা করব। আর বলে রাখবো, আগের যে পেজগুলি রয়েছে সেগুলির সমাধান কিন্তু ইতিমধ্যেই আপলোড করা হয়েছে। ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে প্লেলিস্ট রয়েছে, দেখে নিতে পারো। আর বলে রাখবো, এখানের যে আনসিন এবং ভোকাবুলারি পার্ট তার ভিডিওটি আলাদাভাবে আপলোড করা হবে। তাহলে চলো এখন 799 পেজটির সিন এবং গ্রামার পার্টের সমাধান দেখে নেব। তাহলে এই পেজটিতে প্রথমে প্রোজ পার্ট থেকে যে সিনটি রয়েছে দি ক্যাট থেকে রয়েছে। শুরুতে এমসিকিউ প্রশ্নে রয়েছে দি ক্যাট রেক্স দি গেস্ট ইন, অ্যান্সারটা হবে সিয়ের দাগ লেগ। তো বিড়াল আঁচড় কাটে গেস্টের পায়ে। এরপরে দি ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু, এরপরে অ্যান্সারটা হবে অপশান এ গেস্ট। বলছে বিড়ালটি বেশি ভদ্র হয়ে যায় এই গেস্টের প্রতি। এরপরে দি ক্যাট জিঞ্জারলি রিসিভস ইট রেফার্স টু, অ্যান্সারটা হচ্ছে এই বিয়ের দাগ বিট অফ ফিশ। তো এখানে এই যে এই ইটটা হচ্ছে মাছের টুকরোটার কথা উল্লেখ করা হয়েছে, যেটা গেস্ট বিড়ালকে দেয় আর কি। এরপরে দি গেস্ট ওয়ান্টস টু কিক দি ক্যাট আউট অফ দি, অ্যান্সারটা হচ্ছে ডিয়ের দাগ উইন্ডো, জানালার বাইরে লাথি মেরে বের করে দিতে চাই। দি ফ্যামিলি মেম্বার সিটস ডাউন টুগেদার হোয়েন ইট ইজ টাইম ফর, অ্যান্সারটা ডিয়ের দাগ টি, যখন চা খাওয়ার সময় হয় তখন ফ্যামিলি মেম্বাররা এক জায়গায় জড় হয় আর কি, বসে, এক জায়গায় জড় হয়ে বসে। এরপরে ট্রু ফলস এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলা রয়েছে। দি ক্যাট ইজ পার্টিকুলারলি আনসিভিল টু দি গেস্ট অ্যাট দি টেবিল। তো বলছে বিড়ালটি বিশেষ করে কি হয়, পার্টিকুলারলি আনসিভিল, অভদ্র হয়ে যায়, টু দি গেস্টের কাছে, অ্যাট দি টেবিলে। তো এটা হচ্ছে ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা এইখানটাই হবে, ইফ দেয়ার ইজ এ গেস্ট অ্যাট দি টেবিল দি ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু হিম। এরপরে যা যা আছে লিখে দিতে পারো বা এখানে লিখে ডট ডট দিয়ে দিতে পারো। এরপরে রয়েছে দি ক্যাট জিঞ্জারলি রিসিভস দি বিট অফ ফিশ ফ্রম দি গেস্ট। তো বিড়ালটি খুব সাবধানতার সঙ্গে গেস্টের কাছ থেকে মাছের টুকরোটা সংগ্রহ করে, এটা হচ্ছে ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা দি ক্যাট জিঞ্জারলি রিসিভস ইট উইথ এ লুক ইন হিজ আইজ, এতটা পর্যন্ত লিখে ডট ডট দিয়ে দিলেও হয়ে যাবে, বাকি পুরো লিখলে এই আন্ডারস্ট্যান্ড পর্যন্ত লিখতে হবে। এরপরে সি এর দাগে রয়েছে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস, রয়েছে ড্যাশ মেক্স দি ক্যাট ফিল টায়ার্ড। তো বিড়াল কোন জিনিসটাতে ক্লান্ত হয়ে যায়? তো ক্লান্ত হয় এই যে এইখানটাতে অ্যান্সারটা রয়েছে, এই যে দি গেস্ট স্টুপস ডাউন অ্যান্ড স্ট্রোকস দি ক্যাট। তাহলে এই স্ট্রোক করার জন্য, তাহলে কার স্ট্রোক না গেস্টের স্ট্রোক। তাহলে আমরা এখানে অ্যান্সারটা লিখবো, এখানটায় লিখে দেখিয়ে দিচ্ছি, দি গেস্ট GUEST গেস্ট স্ট্রোকিং STROKING। এটাকে আমাদেরকে একটু সাজিয়ে লিখতে হবে, দি গেস্ট স্ট্রোকিং, এরপরে মেক্স দি ক্যাট ফিল টায়ার্ড। এরপর রয়েছে দি ক্যাট রেক্স দি গেস্ট, এরপরে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে এইখানে ইন দি লেগ। তো বিড়ালটা গেস্টের পায়ে আঁচড়টা কাটে। এরপরে রয়েছে দ্যাট দি ক্যাট ওয়ান্টস দি গেস্ট। তো বলছে বিড়াল গেস্টের কাছে যেটা চাই সেটা হচ্ছে, এখানে একটা ইজ লিখবো এবং ইজের পরে লিখবো এই যে টু গিভ হিম সামথিং টু ইট, এই অংশটা লিখে দিতে হবে। এরপরে পোয়েট্রি পার্ট থেকে সিনটি রয়েছে, এটি রয়েছে সি ফিভার থেকে। এখানে এমসিকিউ প্রশ্নের শুরুতে রয়েছে দি পোয়েট হেয়ার্স দি কল অফ, এরপরে অ্যান্সারটা হবে ডিয়ের দাগ দি রানিং টাইড। এরপর রয়েছে দি হোয়াইট ক্লাউডস ফ্লাইং ইন্ডিকেটস, এরপরে অ্যান্সারটা হবে অপশান এ দি স্কাই উইল বি ক্লিয়ার, আকাশটা পরিষ্কার হবে। তো দি হোয়াইট ক্লাউডস ফ্লাইং এটার দ্বারা বোঝানো হয়েছে যে আকাশটা পরিষ্কার হবে আর কি। এরপরে রয়েছে তিনের দাগে দি পোয়েট ওয়ান্টস টু লিভ এ লাইফ অফ, এরপরে অ্যান্সারটা হবে বিয়ের দাগ এ জিপসি, যাযাবরদের মতো সে একটা জীবন কাটাতে চান বা বাঁচতে চান। দি উইন্ড অন দি সি ইজ লাইক এ হুইটেড, অ্যান্সারটা হবে সিয়ের দাগ নাইফ। এরপরে বিয়ের দাগে আনসার দি ফলোয়িং কোশ্চেন্স, এগুলো খাতায় লিখে দেখাচ্ছি। এখানে প্রথমে রয়েছে সাজেস্ট এ টাইটেল অফ দি পোয়েম, কবিতার একটা নাম। তো নামটা তো আমরা জানি, সেটা হচ্ছে সি ফিভার। তো দি টাইটেল অফ দি পোয়েম ইজ সি ফিভার।
এরপরে রয়েছে হোয়াট ডাজ দি পোয়েট আস্ক ডিউরিং হিজ সি ভয়েজ। তো তার সমুদ্র যাত্রার সময় সে কি চান বা তিনি কি চান। অ্যান্সারটা ডিউরিং হিজ সি ভয়েজ দি পোয়েট আস্কস এ উইন্ডি ডে উইথ দি হোয়াইট ক্লাউডস ফ্লাইং, দি ফ্লাং স্প্রে অ্যান্ড ব্লোম স্পিউম অ্যান্ড দি ক্রাই অফ সিগল। এরপরে আমরা সেকশন বিতে গ্রামারে চলে আসব। অমিত রয় হু ইজ এ, এখানে ব্রিলিয়ান্ট হওয়া উচিত, এখানে মিস্টেক হয়েছে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এবং এখানে এই যে এটাও মিস্টেক হয়েছে। তাহলে অমিত রয় হু ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এরপরে হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ফর এ মান্থ। তাহলে অমিত রয় যে একজন বুদ্ধিমান ছাত্র, সে হচ্ছে 1 মাস ধরে জ্বরে ভুগছে। এখানে এরপরে হার রয়েছে, এটা হিজ হওয়া উচিত, কারণ অমিত তো ছেলে, তো এখানে হিজ হওয়া উচিত। হিজ ফ্যামিলি হ্যাজ নো মানি, এরপরে টু কনসাল্ট উইথ এ ডক্টর, তার পরিবারের কাছে কোনো টাকা নেই ডাক্তারের সঙ্গে কনসাল্ট করার। এরপর রয়েছে কাইন্ড হার্টেড ম্যান, এখানে কিন্তু ড্যাশটা হওয়া উচিত না, কারণ এখানে দেয়া রয়েছে কাইন্ড হার্টেড ম্যান ইজ এক্সপেক্টেড, এরপরে টু কাম ফরওয়ার্ড টু হেল্প, এখানে হিম হবে, হেল্প হিম অফ মেডিকেল ট্রিটমেন্ট। তো যারা দয়ালু ব্যক্তি তাদেরকে আশা করা হচ্ছে তারা সামনে এগিয়ে আসবে বা এগিয়ে আসার আশা করা হচ্ছে তাকে হচ্ছে চিকিৎসার জন্য সাহায্য করতে। এরপরে 5 দাগে ডুয়েস ডাইরেক্টেড রয়েছে, আর্টিকেল প্রিপোজিশন রয়েছে। স্মোকিং ইজ ইনফিউরিয়াস, এরপরে টু হেলথ, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ইট টেক্স অ্যাওয়ে লাইভস অফ থাউজেন্ডস অফ পিপল এভরি ইয়ার, প্রতি বছর হাজার হাজার মানুষের জীবন কেড়ে নেয়। হু ডাই, এরপরে এখানে হবে অফ রেসপিরেটরি প্রবলেমস, তো রেসপিরেটরি প্রবলেমসে মানুষগুলো মারা যায়। এরপরে ড্যাশ প্রোডাকশান, এখানে হবে দি প্রোডাকশান অফ স্মোকিং ম্যাটেরিয়ালস মাস্ট বি স্টপড ইমিডিয়েটলি, তো স্মোকিং যে ম্যাটেরিয়ালসগুলো সেগুলোর উৎপাদন তাৎক্ষণাৎভাবে বা এখনই বন্ধ করা উচিত বা অনিবার্যভাবে বন্ধ করা উচিত। এরপরে বিয়ের দাগে যেগুলো রয়েছে এগুলো খাতায় লিখে দেখাচ্ছি। এখানে শুরুতে রয়েছে সুজাতা ইজ দি বেস্ট ডান্সার ইন দি স্কুল, কম্পারেটিভ ডিগ্রি করতে দেওয়া রয়েছে। তাহলে রয়েছে সুপারলেটিভ ডিগ্রিতে, তাহলে কম্পারেটিভ ডিগ্রি করব যখন সাবজেক্ট ভার্ব একই রকম রয়ে যাবে, সুজাতা ইজ। এরপরে এই যে বেস্ট ডান্সার রয়েছে এখানে হবে বেটার ড্যান্সার করব। এরপরে দেন, এবং যেহেতু শুধুমাত্র দি রয়েছে তাহলে দেন এনি আদার, এরপরে ডান্সার ইন দি স্কুল, DANCER ইন দি স্কুল। তাহলে অ্যান্সারটা হলো সুজাতা ইজ বেটার দ্যান এনি আদার ডান্সার ইন দি স্কুল। এরপরে রয়েছে দে উইল হ্যাভ ফিনিশড দি ওয়ার্ক বাই দি টাইম, এটা ভয়েস চেঞ্জ করতে দেওয়া রয়েছে। তাহলে দে রয়েছে সাবজেক্ট, উইল হ্যাভ ফিনিশড, ফিনিশটা ভার্ব, দি ওয়ার্ক হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে রয়েছে ফিউচার পারফেক্ট টেন্সে, তাহলে দি ওয়ার্ক যে অবজেক্টটা সেটাকে শুরুতে নিয়ে আসবো, দি ওয়ার্ক। এরপরে উইল, হ্যাভ এবং এরপরে বিন বসাবো, এবং ভার্বের থার্ড ফর্ম ফিনিশড। এরপরে যে এক্সট্রা অংশটা দেওয়া রয়েছে সেটাকে লিখে দেবো বাই দি টাইম, বাই দি টাইম, আবার বাই লিখবো এবং দেটা দেম হয়ে যাবে এরপরে। তাহলে অ্যান্সারটা হলো দি ওয়ার্ক উইল হ্যাভ বিন ফিনিশড বাই টাইম বাই দেম। এরপর রয়েছে দি টিচার সেজ ওবে ইয়োর পেরেন্টস, ন্যারেশন চেঞ্জ করতে দেওয়া রয়েছে। তাহলে এখানে একটা অ্যাডভাইস বোঝানো হচ্ছে, তাহলে দি টিচার অ্যাডভাইসেস, ADVISES, অ্যাডভাইজেস। এরপরে টু দিয়ে বাকি যা আছে এই ওবেটা লিখবো, ওবে। এরপরে এই যে ইয়োর রয়েছে এটা হচ্ছে দেয়ার লিখতে পারি, THEIR, বা এখানে ইয়োর রেখে দিলেও কোনো অসুবিধা নেই, রাখা যেতে পারতো ইয়োর। এরপরে পেরেন্টস, PARENTS। আর এখানে এই যে দেয়ার করলাম, এখানে হিজও করা যেতে পারে, হারও করা যেতে পারে, আর হচ্ছে ইয়োরটাও রেখে দেওয়া যেতে পারে, এখানে দেয়ার করে দিলাম। যাই হোক অ্যান্সারটা হবে দি টিচার অ্যাডভাইসেস টু ওবে দেয়ার পেরেন্টস।
এরপরে সিয়ের দাগে ফ্রেজাল ভার্ব রয়েছে নেতাজি কুড নট টলারেট রুডনেস অব দি ব্রিটিশ। তো টলারেট এটা হচ্ছে পুট আপ উইথ, এই যে আনসারটা রয়েছে এই অপশানটা অ্যান্সার হয়ে যাবে। উই মাস্ট সেভ সামথিং ফর ফিউচার, তো সেভের জন্য হচ্ছে এই ফার্স্ট অপশান লে বাই আনসার হবে। এরপরে উই শুড নট হেট দি পোর, তো হেটের জন্য হচ্ছে লুক ডাউন আপন হয়, কিন্তু এখানে শুধু লুক ডাউন রয়েছে, কিন্তু লুক ডাউন আপন অপশানটাই সম্ভবত ভুল দেওয়া রয়েছে, সম্ভবত নয় ভুল দেওয়া রয়েছে। তাহলে এখানে হবে লুক ডাউন আপন, এটা হচ্ছে আনসার হবে। আর এরই সঙ্গে সঙ্গে এই পেজটির সিন এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।